সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা নিশ্চয় জানেন আমরা এর আগেও এই আইরিন আপুকে নিয়ে একটি প্রতিবেদন করেছি। সেই প্রতিবেদনে আইরিন আপুর সেই কষ্টের কথাগুলি আমরা শুনেছি। পুনরায় আবার আইরিন আপুকে নিয়ে আমরা আরেকটি প্রতিবেদন করতেছি। দেখছেনই আইরিন আপু আমাদের সামনে উপস্থিত। এখন আমরা কথা বলবো এই আপুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভাইয়া ভালো আছে দুয়াই। ভালো আছেন না আপু? এর আগেও আপনাকে নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছিলাম, সেখানে আপনার অনেক কষ্টের কথা শুনছি। পুনরায় আবার আপনার কাছে আসছি বাকি কথাগুলো শোনার জন্যে। তা আপনি আপু, এর আগের পর্বে আমরা শুনেছিলাম আপনার স্বামী 7-8 বছর আগে আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তা এখন আপনার চিন্তাধারাটা কি, যে 7-8 বছর যাবত যেহেতু আপনার স্বামী নাই, একটি সন্তান আছে ছোট, তা এখন আপনার ইচ্ছাটা কি? ইচ্ছা আছে, তো এখনো অনেক অফার করে আমাকে বিয়ে করার জন্য অনেক ছেলেরা। তো রাজি হয় ঠিকই, তো বলে যে বিয়ে করবো, ঠিক আছে, কিন্তু বাচ্চা সহ না। তো আমার বাচ্চাটা আমি কোথায় রাখবো? আমার বাচ্চাটা ছাড়া তো আমি ছাড়া তো ওর বাচ্চা কেউ নাই। ওর বাবাটাও তো না। তো এরকম যদি হয় যে আমার বাচ্চাটাকে নিয়ে করবে বিয়ে, বা আমার বাচ্চাটাকে তার বাবার মতো আদর করবে, এরকম যদি হয় তাহলে আমার ইচ্ছা আছে। তো এরকম হলে তো হইব না যে আমার বাচ্চাটা আমি অন্য জায়গায় রাইখা আমি তারপরে বিয়ে করবো। আমার বাচ্চাটার কী হবে? আমি ছাড়া তো আমার বাচ্চার কেউ নাই, কেউ আছে কেউ নাই। তো আমি এরকমই চাই, তো এরকম একটা আমার হোক। দর্শক শুনলেন এই আইরিন আপুর কথা। অনেকেই বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু সেটা বাচ্চা ছাড়া। কিন্তু বাচ্চা ছাড়া মা কখনো কি নিজের সুখের কথা ভাবতে পারে? আপনারাই ভাবুন দর্শক। আচ্ছা আপা, এখন আপনি কিভাবে চলতেছেন? আপনার স্বামী নাই, আপনি কি কাজ করেন এখন বর্তমানে? এখন বর্তমানে কিছুই করি না, আসছি আব্বু আম্মুর কাছে। আর ছেলেটা টুকটাক লেখাপড়া করাইতেছি। তো এতদিন টাকা ছাড়াই পড়াইছি। এখন তার ম্যাডামটা বলে সবসময় টাকা ছাড়া পড়ানো যাবে না, এখন টাকা ছাড়া হবে না। এখন ছেলেটার স্কুল বন্ধ। তারপর টুকটাক মানুষের কাজ করে দেই, দেয় 100-150 টাকা, 200-300 টাকা, ওটাই বাচ্চাকে খাওয়াই দেয়। আর বাবা মা খাওয়াইতেছে, বাবা মা তো সব করে দিবে না, তাই না? ছেলের খরচ আছে, ছেলেটা ওইটা চায় ওইটা চায়, আবার স্কুলে পড়াই, ওর পেন্সিল রাবার এটা সেটা লাগে। নিজে মানুষের কাছে কাজ করে ওই টাকা নিয়ে বাচ্চাটাকে চালাই। আচ্ছা, আপনি যে এই যে বাবা মার সংসারে থাকেন, আপনার বাবা মার কি অবস্থা? বাবা আছেও, কষ্টই আছে। আর বাবা মা তো আর মেয়েকে ফালাই দিব না। আপনার বাবা কি করে? বাবা জব করে, একটা জায়গা দেখাশোনা করে, এটাই। এখানে থাকতে দিছে, ওইখানে আমরা থাকি। তা আপনার বাবার ফ্যামিলিতে কি আপনি কি সুখে আছেন না কষ্টে আছেন, কিভাবে আছেন একটু বলেন আমাকে। আছি তো, কষ্ট ভালো মিলাই, কষ্টই আছি। তারপর নিজের আর্থিক চাহিদা মিটতেছে না। আসলে মেয়ে মানুষের অনেক খরচই লাগে, কিন্তু সেই খরচটা আমি চালাই না। কোত্থেকে চালাবো? আমার তো পারি না, ছেলেরটাও পারি না। বাবা মার কাছে শুধু একটা ভাতই খাই, আর কিছু না। বাবা মার কাছে আর এত চাওয়া যায় না। বাবা মা আমাকে রাখছে, আমার ছেলে নিয়ে এটা তো বেশি, এটা লাখ হাজার শুক্রিয়া। বাবা মা যদি না থাকতো, আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাইতাম? আর ওর বাবা আমাকে আসলে আগুনে ফালাই দিছে। ও যদি আমাকে ভালোই বাসতো, ও আমাকে রাইখা আমাকে বিয়ে করতো না। ওর তখন বুঝতে হইতো যে আমি যদি ওকে রাইখা চলে যাবো বাচ্চাটা সহ, ও কোথায় যাবে? এটা ও যদি আমার ভালোবাসতে করতে, তাহলে এটা কেমন ভালোবাসা? এটাও কীরকম ভালোবাসছে? তাহলে তো আমাকে ও আগুনে ফালাই দিছে। ও ভালোবাসলে আমাকে এইভাবে রাইখা অন্য একটা মেয়ের কাছে যাইতো না। ও সবসময় আমার সাথে ঘুমাইতে যেত একসাথে। ও বলতো যে, আইরিন, আমি তোমার অনেক কষ্টে পাইছি, তুমি কিন্তু আমার রাইখা চলে যাও না। কিন্তু আজকে তো ওই আমাকে রাইখা চলে গেছে, আমি তো চলে যাই না, আমি তো কষ্টে আছি। ও প্রায় রাত্রে ঘুমাতে গেলে বলতো যে, আমি তোমার অনেক কষ্টে পাইছি, তোমাকে রাইখা চলে যাও না। এখন কে গেছে? আমি তো যাই নাই, আমি ঠিক আছি, তুই তো ঠিক নাই। আমি কি অন্যায় করছিলাম? আমি তো তোর সাথে কোনো সম্পর্ক করি নাই, আমি তোকে বিয়ে করতে চাই নাই, আমি একটা বাচ্চাও নিজে চাই নাই। কি অপরাধ ছিল আমার? আজকে আমার লাইফটা তো দূর, আমার বাচ্চাটা সহ। আমার তো কোনো অপরাধ ছিল না। কি করছিলাম আমি? আর আমার বাচ্চাটা কি অন্যায় করছিল? আজকে ওরে নিয়ে আমি কোথায় যাব? ওরে নিয়ে আমি কি করব? আমার তো রাত্র হলে আমার ঘুম আসে না যে আমার বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাব, ওরে নিয়ে কোথায় থাকবো, ওরে লেখাপড়া করাইতে হইব। আমার তো ঘুম আসে না। আমার বাচ্চাটার টেনশন নেই। আমি যেভাবে অন্য যেভাবে একভাবে চলতে পারবো, বাচ্চাটা আমার যদি কিছু হয়, আমার বাচ্চাটা কোথায় যাবে? দর্শক শুনছেন এই আপুটির কথা।
কতটা কষ্টে থাকলে মানুষের চোখ দিয়ে অঝরে পানি ঝরে সেটা আপনারা বুঝতেই পারছেন। তার স্বামী তাকে জোর করে, হয়তো তাকে অনেক ভালোবেসে জোর করে বিয়ে করছিল এবং প্রতি রাত্রে ঘুমানোর সময় তার স্বামী তাকেই বলতো, তুমি যেন কখনো আমাকে ছেড়ে চলে যেও না। আজ সেই স্বামীই তাকে ছেড়ে চলে গেল। সেই কষ্টে সে মানে সইতে পারতেছে না, তার চোখ দিয়ে অঝরে পানি আসতেছে। তা আপা, আপনি যে আপনার বাবার বাড়িতে থাকেন, আপনি কি চেষ্টা করছেন কোনো চাকরি মানে খোঁজার জন্য, কি কোনো কাজকর্ম করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য হ্যাঁ। এমন কোনো চেষ্টা করছেন? কোন ধরনের চেষ্টা করছেন এবং পান নাই, এটা আমাদেরকে বলেন। চেষ্টা করছি যে ওইখানে গাজীপুরে আমি থাকি, ওইখানে কোনো ভালো ভাইয়া মেল ফ্যাক্টরি ভালো নাই, তো 3-4 হাজার টাকা বেতন, আবার নাইট ডিউটি হয়, এটা তো পুষবো না। আর আমার ছেলেটাও ছোট, ও নিজে হাতে খাইতে পারে না, নিজে গোসল করতে পারে না, ওরে কে দেখবে? এই জন্য আর চাকরিটা নেওয়া হয় না, আর চাকরি নেই না। ভালো কোনো কোম্পানি নাই, আর 3,000 টাকা 2,000 টাকা বেতন কোনো হয়, তারপর নাইট ডিউটি করতে হয়। এখন যদি টাকা যদি বেশি পাওয়া যায়, নাইট ডিউটি করাও ভালো, কিন্তু টাকা এই জায়গা কম। 3,000 টাকা বেতন আমি কী করবো এই বাচ্চা নিয়ে? 3,000 টাকা তো হয় না। তা আপনার ইচ্ছাটা কি? ভবিষ্যতে আপনার ইচ্ছা কি আছে মনের ভিতরে? আপনার সন্তান নিয়ে কিভাবে মানে ভবিষ্যৎ পাড়ি দিবেন, কোন ধরনের ইচ্ছা আপনার ভিতরে আছে? আমার ইচ্ছা আছে আমার ছেলেটাকে নিয়ে যে আমাকে মেনে নিবে, আমার বাচ্চাটাকে তার ছেলের মতো দেখবে। ও যাতে না বুঝতে পারে যে এটা আমার বাবা না, ওর এরকমভাবে আদর করতে হবে। ওরকম একটা লোক পাইলে আমি তাহলে বিয়ে করবো। আর এটা যদি বলে, এটা তো বলেই যে বাচ্চা সহ হবে না, তাহলে আমি বিয়েই করবো না। আমার বাচ্চাটা ছাড়া আমার কেউ নাই। ও তো শিশু বাচ্চা, ও কিছু বুঝে না। আচ্ছা আইরিন আপা, তো আপনি তো প্রথম যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সে আপনার সাথে প্রতারণা করেছে। এখন যে আপনার বাচ্চা সহকারে আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় বা বিয়ে বসলেন, সে যে ভবিষ্যতে আপনার সাথে প্রতারণা করবে না তার কোনো গ্যারান্টি আছে? সে বিষয়ে আপনি কি বলার আছে আপনার? আসলে ভাই, সব মানুষ তো আর এক না, হাতের 5টা আঙুলও কিন্তু আমাদের এক না। আমি যদি সবাইকে ভাবে যদি খারাপ মনে করি, তাহলে সবাই খারাপ। আমি সবাইকে কেন খারাপ বলবো? ওই লোকটা তো আর আরেকটা ছেলে খারাপ না, তাই না? সবাই তো আর এক না। তো আপনি যাকে ভালোবেসে অন্ধ হয়ে বিয়ে করেছিলেন তার সাথে আপনি সুখী সংসার করতে পারলেন না। পারলাম না, আমি টাকা দিতে পারি না। আমি আমার থেকে 2 লাখ টাকা চাইছি, আমি টাকা দিতে পারি না। বাবা আমার থেকে 1 লাখ টাকা চাইছি, আমি দিতে পারি কিসের না। টাকাটা চেয়েছিল সে আপনার? সে আপনার বাইরে যাইবো, বিদেশ যাইবো, বাচ্চাকে চাকরি করবো, আমি দিতে পারি না। সেজন্য বলছে যে আমি এখন বড় লোক মেয়ে বিয়ে করছি, ও আমাকে দিবে, তুই দিতে পারবি না। এই জন্য আমাকে সে ডিভোর্স দিচ্ছে, আমি দিতে পারি না। আমি কোত্থেকে দিব টাকা? আচ্ছা, তো এখন আপনি যে আপনার বাবা মার সংসারে আছেন, তো আপনার বাবার আয়ের উৎসটা কি? আপনার বাবা কি কি কাজ করেন এবং কত টাকা রোজগার করতে পারেন? আপনাদের সংসারটা কিভাবে চলে একটু বলেন আমাদেরকে। চলে অনেক কষ্ট। বাবা বেতন পায় 4-5 হাজার টাকা পায়, আর কি কাজ করে উনি? কি কাজ করে? জায়গা দেখাশোনা করে। জায়গা দেখাশোনা করে 4-5 হাজার টাকা বেতন পায়। তো আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোন কয়জন? আমরা 2 বোন আর 2 ভাই। 2 বোন 2 ভাই। তো তারা কি কোনো চাকরি বাকরি করে না তাদের বিয়ে শাদী হয়ে গেছে? বরাবর বিয়ে হয়েছে, সে ঢাকা থাকে, কেরানীগঞ্জ, তার বউ বাচ্চা নিয়ে। আর আমি, আমার বোন, আমার ছোট ভাই আপু আমার কাছেই আছি বাচ্চা নিয়ে। তো আপনাদের সংসারটা কিভাবে চলে একটু বলেন না আমাদেরকে গল্প আকারে। চলতেছে, আপু চালাইতেছে কষ্ট কইরাই, এমনি কইরা। আর চলতেছে কিভাবে, আমাদের ভাড়া লাগতেছে না কিছু। এটা যে মানে চাকরি করে আপু, ওই জায়গা ভাড়া লাগে না, এইভাবে ভালো চলতেছে। মানে এর জায়গাটা দেখাশোনা হ্যাঁ, করে এবং হ্যাঁ, ফ্রি থাকে এই। এটা, হ্যাঁ। এই জন্য চলতে পারতেছে। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমার নাম্বার আছে। নাম্বারটি মুখস্থ আছে? হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আপুর নাম্বারটি মুখস্থ নাই, সে মোবাইল বাইর করতেছে, মোবাইল থেকে বাইর করে আমাদের নাম্বারটি দিবে। 01683 01683 হ্যাঁ 930 930 455। 455। দর্শক, শুনলেন এই অসহায় বোনটির কথা। সে খুবই কষ্টে, খুব ছোটোবেলায় বিয়ে হয়েছিল, তার স্বামী তাকে খুবই ভালোবাসতো এবং জোর করে তুলে নিয়ে তাকে বিয়ে করছিল। তারপরে তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেল। একটি সন্তান আছে এই বোনটির। এই বোনটি এখন কোথায় দাঁড়াবে তেমন কোনো জায়গাও নাই। পিতার বাড়িতে আছে, পিতার বাড়িতে একজন মেয়ে কতদিন থাকতে পারে সন্তান নিয়ে, কারণ তারও তো সংসার করার ইচ্ছা আছে। তাই কোনো ভাই যদি তার সন্তান সহ তাকে দায়িত্ব নিতে চায়, তাহলে সে
নির্দ্বিধায় বিয়ে করতে রাজি। আচ্ছা আপা, কেমন ধরনের ছেলে চান? কি টাকা পয়সাওয়ালা হতে হইব, নাকি মোটামুটি মোটা ভাত মোটা কাপড় দিতে পারলেই হবে? মোটামুটি ভালোই হবে। মানে মোটামুটি আপনার কোনো রকম খাওয়ান পরন দিতে পারলেই চলবে নাকি? এটা শুনলেন দর্শক এই বোনটির কথা। তো আইরিন আপু, আজকে যে আমাদের ইউটিউবে সাক্ষাৎকার দিতে এসেছেন, আসলে উদ্দেশ্য কি? কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে আপনার? হ্যাঁ, তো কী ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে একটু বলেন আমাদেরকে। দেখে আমার ছেলেটাকে আর আমাকে দেখে সাহায্য করে যাতে আমি চলতে পারি আপনাদের উসিলায়। আচ্ছা আচ্ছা, আমাদের এই প্রোগ্রামগুলো দেশে এবং প্রবাসে যারা দেখে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, এবং তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা চাওয়ার আছে কিনা? আমার ছোট বোন মনে করে বা বড় বোন মনে করে, তাহলে আমাকে দেখবে। আমার যদি মায়া হয়, আমার একটা বাচ্চা আছে, আমার যদি মা হয় তাহলে তো তারা আমাকে হেল্প করবে। দর্শক শুনলেন এই অসহায় বোনটির কথা। যদি কোনো সদয়বান ব্যক্তির এই বোনটির প্রতি একটু মায়া লেগে থাকে, তাহলে একটু একটু করে সাহায্য করলে হয়তো এই বোনটি একটু হাসির মুখ দেখতে পাবে। এবং কোনো ব্যক্তি যদি এই বোনটির বাচ্চা সহ দায়িত্ব নিতে চান, অর্থাৎ বিবাহ করতে চান, তাহলে সে রাজি আছে। আপনারা সেইভাবে এই বোনটিকে ধোঁকা না দিয়ে সাহায্যের হাত বাড়াই দিবেন এই বোনটির দিকে। তো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।